এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হচ্ছে সোমবার 9 সেপ্টেম্বর আর বাইরে খুব সুন্দর রোদ্দুর উঠেছে। আর আমার মেয়েদের স্কুল ছুটি, তোমাদের তো বলেই দিলাম যে এখন এই সোমবার থেকে ছুটি পড়লো, 22শে সেপ্টেম্বর অবধি ছুটি থাকবে, মহালয়া অবধি ছুটি থাকবে। তো চলো এইভাবেই হবে দিনগুলো। তো কালকে রাত্রে শুয়েছি কটা জানো? 3:49 ফোন আমি স্টপ করেছি। 3:49 ফোন স্টপ করেছি, দিয়ে তারপরে ঘুমিয়েছি, মানে 4টের সময় ঘুমিয়েছি আমি। আর উঠলাম কটা জানো? তখন 10টা বাজে, ঘুমিতে 10:30 বাজে। হাজব্যান্ড প্রায় কাজ করে নিয়েছে আজকে, ওই সব করে নিয়েছে, ডাকেনি আমাকে, কিছু বলেও নি, ডাকেও নি। আর এদিকে আমার বিছনা ফিছনা সব গোছানো হয়ে গেছে। আর এখন বসেছি চা খেতে। এই যে হাজব্যান্ড চা নিয়ে চলে আসলো, চা খাবো, চা বিস্কুট। তো সকালবেলা চাটা তো খেতেই হবে। তারপরে যাবো টিফিন করব, দেখি কি করি। আরও কাজ বাকি আছে, মানে যে কটা আমার কাজ ছিল কমপ্লিট হয়ে গেছে, এবার আরও কিছু কাজ বাকি আছে, সেগুলো ধরতে হবে। তো আজ থেকে দোকানে সব পাতা হবে, মানে ফেলা হবে। তো তার জন্য সময় মানে ঠিকঠাক করে দিতেই হবে। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। আমাদের চা খাওয়া হয়ে গেছে, কাজকর্ম সব গোছানো হয়ে গেছে। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে এই যে কড়াইতে টিফিন করব, তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। আর এই যে দেবো সুজি, এটা দিয়ে আর কি এটাকে আর কি ভালো করে করব, ভাজা ভাজা করে নিই। দিয়ে তারপরে তো দুধ দেবো, দুধ দিয়ে করব সুজিটা। চলো সুজিটা করে নিই। এই যে সুজিতে দুধ দিয়ে দিলাম, এটা হোক। আর এদিকে ভাতও হয়ে এসছে। এই যে সুজি হয়ে গেছে আমার, হাজবেন্ডের সুজি। আর এই যে মুড়ি দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার সব পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমার সব কাজবাজ হয়ে গেছে, স্নান হয়ে গেছে। আর তোমাদের তো দেখালাম পুজো হয়ে গেছে। আর দেখো ওইদিকে আমার টিফিনের সব বাসন টাসন মেজে উল্টে দিয়েছি। আর এখন আমি করব হচ্ছে রান্না, জানি না কি রান্না করব। আর এদিকে মেয়ে এদিকে রেডি হয়ে গেছে, মেয়ে যাবে হচ্ছে ওর জেম্মার সাথে ঘুরতে, হয়তো মার্কেটিংয়ে যাবে। তা ও আর কি আমার রান্নাবান্না ওদিকে হয়ে গেছে, বলতে শুধু ভাতটা নামিয়েছি। আর মেয়ে যেহেতু যাবে, তো তার জন্যই আমি ঘরে কিছু টিফিন আর সেরকম করিনি, কারণ মেয়ে একটু ভাত খেতে ভালোবাসে। তো তার জন্য আমি ভাত, বাটার আর ডিমের পোচ আর কি করে খাইয়ে দেবো। আর ও রেডি হয়ে গেছে, মানে দৌড়াদৌড়ি করছে। আর চুলটা ওর ভেজা বলে আমি বাঁধতে পারিনি। আর ওই দেখো ওইদিকে আবার হাঁড়ি উবুর করা আছে, মানে ভাত আর কি হয়ে গেছে। শুধু মেয়েকে খেতে দেবো, খাইয়ে চুল টুল বেঁধে দেবো, ও তারপর রেডি হয়ে যাবে। ওইদিকে ঘোরাঘুরি করছে, করুক। আর আমি এদিকে কাজবাজ করছিলাম। তো চলো এদিকে মেয়েকে রেডি করে দিই, বের করে দিই, তারপরে হয়তো আমি শান্তি পাবো, মানে নিশ্চিন্তে মনে কাজ করতে পারবো। আর ঘরে প্রচুর কাজ রয়েছে, তো সেই কাজগুলোই করতে হবে। আর অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো মেয়েকে খেতে দিয়ে দিই, কেন আবার কখন ডাক দেবে জেম্মা। যে ভাত, যে বাটার দিয়ে দিলাম, আর সাথে আজকে পোস্টটা পুরো দেখো ভেঙে গেছে। আমার জন্য দুধ চা, আর হাজব্যান্ডের জন্য লাল চা বসিয়েছি অল্প একটু। আর আমার মেয়ের খাওয়া হয়ে গেছে। এই দেখো আমাদের খাট ভর্তি সব জিনিসপত্র। এই দেখো সব টেরাকোটার কানের দুল, দেখো এটা আছে এক কালারের মধ্যে। এই দেখো ঝুমকো আছে, এই দেখো, ঠিক আছে, আরও আছে। এই দেখো ব্যাগে, দেখো সব ব্যাগে, এই দেখো, ঠিক আছে, সব এইগুলো ভ্যারাইটিস জিনিস আছে, ভ্যারাইটিস। এই দেখো বক্সে সব জিনিস আছে। দেখো কত কি কাঠের আছে, দেখো পেঁচা। তো এখন হাজবেন্ড এই কাজগুলো নিয়ে বসেছে। দেখো এদিকেও আছে সব। আচ্ছা এগুলোকে চেঞ্জ করতে হবে? হ্যাঁ করে দেবো। আজকে আর সেরকম কিছু রান্না করব না, কারণ কালকে তো মাংস খাওয়া হয়েছে, আজকে আর ভালো লাগছে না। আজকে করব ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধ করব, আর যদি হয় আলু ভাজবো, নয় আলু সেদ্ধ দেবো, যে কোনো একটা করব। মেয়ের তো খাওয়া কমপ্লিট, ওকে নিয়ে আর চিন্তা নেই। এবার আমি আর হাজব্যান্ড খাবো, সেটাই আর কি। আর এদিকে তো কাজ করছে হাজব্যান্ড, আমিও গিয়ে হাত লাগাবো, যার জন্যই আর কি হালকা রান্না করবো, যে ওদিকের কাজগুলো যাতে মেটাতে পারি। তো চলো চাটা হয়ে গেছে, চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। এই যে মেয়ে রেডি হয়ে গেছে বেরোবার জন্য, যে বুট পরিয়ে দিয়েছি, এইভাবেই যাবে। তো চলো চলে যাক। টাটা মা, সাবধানে যাবে, জেম্মার হাত ধরে ধরে যাবে। হ্যাঁ
প্রেসারে ডাল নিয়ে নিয়েছি, ডাল সেদ্ধ বসাবো। আর এদিকে চা হয়ে গেছে, এই যে হাজব্যান্ডকেও চা দিয়ে দিয়েছি, ও কাজ করছে আর চা খাচ্ছে। দেখেছো কালেকশন। এই এলাকায় ওই একরকম জিনিস বিক্রি করে যেটা কেউ বিক্রি করে না, আর বাদবাকি তো সবাই সব রকম করেই। আমরা একদম পুরো অন্যরকম ব্যবসা করি, যেটা হচ্ছে পুরো টেরাকোটার ওপরে। হ্যাঁ, সাথে সব রকমই থাকে, কিন্তু টেরাকোটা হচ্ছে আমাদের পার্মানেন্ট, এটা আমাদের ছাড়বে না। ডাল বসিয়ে দিয়েছি, বসে বসে কোমরে খুব ব্যথা হয়ে গেছে, জানো তো, খুব ব্যথা হয়ে গেছে। যে চাটা খেয়ে ওর সাথে সাথে একটু কাজগুলো করে নিই, তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে, তাহলে পরে আমরা একটু বেরোতে পারবো। তো তোমাদেরকেও নিয়ে যাব। মেয়ে চলে গেছে, একটু নিশ্চিন্ত আজকে সেরকম, ওর জন্য আর রান্নাবান্না করবো না। এইদিকে তাড়াতাড়ি করে কাজটা মিটাই, খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। যখন যাবো তোমরা তো জানতেই পারবে। তো চলো তখন চাটা খেয়ে নিই, খেয়ে কাজগুলো করে নিই। তো এখনও কাজ কিছু শেষ হয়নি, তো বেরাবো আমরা। তার মধ্যে মেয়েও চলে এসেছে ঘরে। আর এই দেখো কাজ এখনও চলছে, আর নিচের এই অবস্থা, এই যে এই অবস্থা। আর তো এবার খাবো দাবো। আর কিছু মাল এখানে, এই যে যেমন এই মালগুলো কাজ করছিলাম, এইসব জুয়েলারি হচ্ছে টেরাকোটা জুয়েলারি, এই সব জুয়েলারিগুলোর কাজ চলছে। সব প্যাকেজিং করা হচ্ছে, প্যাকেট ছাড়া আসে, যেমন এইভাবে আসে মালগুলো, এগুলোর প্যাকেট করা হচ্ছে। একটা কানের এই সব টেরাকোটার এইগুলো সব প্যাকেট করা হচ্ছে। এই কাজগুলো আমাদেরই করতে হয়। চলো, হাজব্যান্ড চলে গেছে চানে, আর আমার এখন কিছুই হয়নি। ডালটা শুধু সেদ্ধ হয়ে গেছে, ভাতটা নামিয়েছি। ভেবেছিলাম আলু সেদ্ধ বা আলু ভাজা দেবো, করবো। এখন দেখি কি করি, হাজব্যান্ডকে দেখি ডিম ভেজে দিই, আর আমি আলুর চিপস আছে, ওই আলুর চিপস কেনা আছে, সেটা দিয়ে ডাল দিয়ে খেয়ে নেবো, বা কি একটু তেল নুন দিয়ে খেয়ে নেবো। আমার খাওয়ার ইচ্ছা নেই, অনেক বেলায় সুজি মুড়ি খেয়েছি, তো আর ইচ্ছেই করছে না খাওয়ার। তো চলো কাজবাজের দিকে গুটিয়ে নিই। তোমাদের আর শেয়ার করতে পারিনি, খাওয়া হয়ে গেছে আমাদের। ডিম ভাজা করলাম একটু, আর আলুর চিপস ছিল ঘরে, সেইটা দিয়ে ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে। আর টেবিল দেখো পরিষ্কার করে নিয়েছি, আর ওখানে একটা আপেল রেখেছি, এটা মেয়েকে এখন কেটে দেব, মেয়ে আর কি খাবে। আর ওইদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, সব বাসনপত্র মাজা হয়ে গেছে, সব ক্লিন করে নিয়েছি। আর আগের বাসনগুলো সব জায়গায় রেখে দিয়েছি। তো এখন ঘড়িতে বাজে দেখো 2:30 বেজে গেছে। এবার রেডি হব, রেডি হয়ে বেরিয়ে পড়বো। আর ঘরের অবস্থা খুব ভালো না, সব রেখে যাচ্ছি, এসে কাজ করব। খাটের অবস্থা এরকমই থাক, এসে সব পরিষ্কার করব। আর এইখানে এরকমভাবেই তো রয়েছে, তোমাদের দেখালাম। এই দেখো এরকম রেডি হয়ে গেছি আমরা, আর খাটের অবস্থা এরকম থাক। আর ওদিকে মেয়ে চলে যাবে পড়তে যাবে, যেহেতু ওই যে হাজব্যান্ড ব্যাগ নিয়ে নিয়েছে, মেয়ে চলে গেছে খেলনা নিয়ে। তো চলো আমরা দুকা করে বেরিয়ে পড়ি। তো রাস্তায় বেরিয়ে গেছি, এবার যাব হচ্ছে অটো ধরতে। তো এই যে আমি আর হাজব্যান্ড দুজনেই অটোতে বসে পড়েছি, যাব হচ্ছে দমদম স্টেশন। তো এই যে চলেও এসেছি দেখতে দেখতে দমদম স্টেশনে। আর এদিকে দেখো প্রচুর ভিড় ছিল, আর সব যাচ্ছিল স্প্ল্যানেডে জামা কাপড় কেনাকাটা করতে। তো দেখো এত ভিড় ছিল, তো এদিক ওদিক যাচ্ছিলাম। আর আমার জুতোটা এত স্লিপ করছিল বুঝতে পারিনি। তো যাই হোক টিকিট কাউন্টারে চলে এসেছি। তো এই দেখো টিকিটও নিয়ে নিয়েছি হাতে। তো দুজনে মিলে অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিলাম। আমাদের ট্রেন অ্যানাউন্স করেছিল, কিন্তু অনেকটা দেরিতে আর কি আমাদের ট্রেন আসবে, মানে এসছিল আর কি। তো এইদিকে উল্টো দিকে যে ট্রেনটা, সেটা যাচ্ছিলো হচ্ছে শিয়ালদা। তো আমরা যদি আগে থেকেই জানতাম, তাহলে আমরা শিয়ালদাতেই চলে যেতে পারতাম, জানো তো কী যে ভুল করলাম। তো যাই হোক দেখো, আমি আর হাজব্যান্ড দুজনে মিলে গল্প করছিলাম, কী করবো, সময় কাটছিল না, দুজনের কানেই হেডফোন দিয়ে আর কি গান শুনছিলাম আর বকও করছিলাম। তো এবারে যখন অ্যানাউন্স করেছে, তো তখন দেখলাম যে ট্রেন ঢুকছে। তো এই যে আমাদের ট্রেন চলেও এসেছে, চলো উঠে পড়ি। আর আমাদের গন্তব্য হচ্ছে বেলঘরিয়া। তো নেমেও পড়েছি বেলঘরিয়ায়। চলো তোমাদের আমি একটা খবর পেয়ে আর কি আসা, যে বেলঘরিয়ায় একটা নাইটি কারখানা আছে, তো সেই জন্যই এদিকে এসেছি। তো চলো তোমাদেরকেও দেখাবো, আমিও দেখবো। তো যেহেতু আমিও যাচ্ছি, তো তোমাদের না নিয়ে গেলে আমার ভালো লাগে না। তো এই যে চলে এসেছি হচ্ছে কারখানায়। তো দেখলাম সবই পছন্দ হলো, কিন্তু আমার বাজেটে একটু প্রবলেম হয়ে যাচ্ছিল। তো যাই আমাদের চলে যেতে হচ্ছে। চলো আমরা যাব হচ্ছে বড় বাজারের দিকে,
কাজ তো মেটাতেই হবে, যেই কাজের নামে বেরিয়েছি সেই কাজ তো পূরণ করবই, সেটাই মাথায় নিয়ে বেরোই। চলো লাইনটা ক্রস করে নিই। আমার রেল লাইন ক্রস করতে খুব ভয় লাগে, ভীষণ ভয় লাগে। কার না ভয় লাগে, সবারই ভয় লাগে। চলো ট্রেন ঢুকে যাবে হয়তো, টিকিট কেটে নিলাম এখান থেকে। বাবা হাঁটাও যায় না। সামনে আসলাম, ট্রেন ঢুকছে, তবে থ্রু ট্রেন ঢুকছে। প্ল্যাটফর্মে উঠে গেছি। তো ট্রেন ঢুকে গেছে, শিয়ালদার দিয়ে যাবো। এই ট্রেন ধরতে পারবো না, কি অবস্থা, মারামারিও লেগে গেছে। কোনো বাবা উঠতে পারছেন না, সম্ভব না। স্টেশনে বসে আছি ট্রেনের জন্য, ট্রেন আসবে। প্রথমে ট্রেনটা ভীষণ ভিড় ছিল, উঠতে পারিনি, দেখি কখন ট্রেন ঢোকে। হাজব্যান্ড বসে আছে, ট্রেন ঢুকে গেছে। তো দেখো ট্রেন থেকে নেমে পড়েছি আর শিয়ালদায় নেমেছি। আমরা যাব হচ্ছে বড় বাজার, যেহেতু আমরা বাসে আসিনি তার জন্য আমাদের এইভাবে আসতে হলো। তো চলো এখান থেকে বেরিয়ে পড়ি, কারণ এই জায়গাটা ভীষণ ভিড়। আর শিয়ালদা জানোই তোমরা, সবসময় ব্যস্ততম একটা স্টেশন, মানে সবসময় লোকজন থাকে। তো আমরা এই যে দুজনে মিলে চা খাবো বলে চলে এসেছি একটা দোকানে। তো চা খেয়ে নিই দুজনে মিলে। আর এই দেখো এদিকে তোমাদের দেখাচ্ছি একটা জিনিস, এই যে এই বিস্কুটের দোকান, মানে এইগুলোতে সব রকম বেকারি টাইপের, মানে সব রকম বিস্কুট এবং সব রকম কেক টেক সবই পাওয়া যায়, বেশ ভালোই লাগে। না আমি ঘরের জন্য কিছুই নিইনি। তো চলো বেরিয়ে পড়লাম। এদিকে হচ্ছে দেখো, এদিকেও একটা মার্কেট আছে, মানে শিয়ালদার ভেতরে সবাই যেন মার্কেট আছে। তো এখান থেকে সস্তায় খাতা পেতে পারো, মানে কিলো দরে খাতা নিতে পারো। আর হচ্ছে আমি যেমন আমার মেয়ের জন্য আগে আমার হাজবেন্ড নিয়ে আসতো খাতা এখান থেকে, মানে শিয়ালদার মার্কেট থেকে। আর এটা হচ্ছে মশলা মার্কেট, যেখানে পাইকারি দেওয়া হয়। দেখো চাউল পাওয়া যাচ্ছে এখানে, সব রকম চাউল টাউল সবই পাওয়া যায়। এদিকে বেকারি পাউরুটি পাওয়া যাচ্ছে। তো যাই হোক চলো আমরা বেরিয়ে পড়েছি, চলে যাবো বড় বাজার। তার জন্য বাস স্টপেজে চলে এসেছি, তো বাস ধরবো বলে দেখো এসে গেছে। তো চলো আমরা বাসে উঠে পড়ি। বড় বাজার থানা নেমে গেছে। স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বাস ধরবো বলে, তারপরে বাড়ি চলে যাব বাসে উঠে। তো বাড়ি ফিরে গেছি, কাজবাজ সেইভাবে কিছুই করতে পারিনি। মার্কেটে গেছি, কাজবাজ কিছু সেরকম হয়নি। তো যাই হোক এসেছি, দেখো এখন ঘড়িতে বাজে প্রায় 10:30। তো রান্না বসিয়ে দিয়েছি ওইদিকে। কী রান্না করছি চলো তোমাদেরকে দেখাই। করব হচ্ছে আলুর চচ্চড়ি। তো এই যে তেলে কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর আলুটা দিয়ে দিলাম ওতে। আর এটা দিয়ে পরোটা দিয়ে খাওয়া হবে। তো ময়দা মাখবো, এটা বসিয়ে নিয়েছি, মানে বসিয়ে দিই জল দিয়ে, তারপর ময়দা দিয়ে মাখবো। তো এর সাথে এর মধ্যে আর কি দেবো হচ্ছে এই যে টমেটো দিয়ে করব। তো এটা আগে ভালো করে ভাজা ভাজা করে নিই। ময়মে তেল, চিনির গুঁড়ো আর দেবো হচ্ছে লবণ, যে লবণ দিয়ে দিলাম আর একটু দিই। তো এই যে ময়দা দিয়ে দিয়েছি, ময়দাটাকে এর সাথে ভালো করে মেখে নিই, তারপরে তো জল দিয়ে মাখবো। যে জল দিয়ে মেখে নিই, চলো মেখে নিই তারপরে আসছি। এদিকে এই যে ময়দা মাখা আমার হয়ে গেছে, এটাকে ঢেকে রাখবো। আর তরকারিটার দিকে কি বলছে দেখি, তরকারি কত দূর হলো, মানে এখনও জল দিইনি, ভাজা হচ্ছে। তো হতে হতে এটা আর কি মেখে রেখে দিলাম, থাক। তরকারিতে টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে দেবো হচ্ছে জল। তো এটা হতে থাক, ঢাকা থাক, হয়ে যাবে। তো এই যে ময়দার লেচি হয়ে গেছে, পরোটা ভাজবো। আর এই যে চাটু চাটু বলছি, হ্যাঁ চাকি বেলনি নিয়ে নিয়েছি, বেলবো।
চলো বেলে নিই রুটিগুলো ঝটপট করে। তো চলো রুটিগুলো বেলে নিয়ে ভেজে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। পরোটা আর কি বেলা হলো, আর আমাদের গোল পরোটা খায়, আমাদের 3 কোনা পরোটা খায় না। তো চলো ঝটপট এগুলোকে আর কি বেলে নিই, তারপরে আসছি। তো আমার সব বেলা হয়ে গেছে, এই যে সব বেলা হয়ে গেছে। তো চলো ভেজে নিই। আর এই যে হটপট নিয়ে নিলাম। চলো তরকারি হয়ে এসছে, আর একটু হবে, একটু মাখা মাখা করবো তরকারিটা, নাহলে ভালো লাগবে না, ঝোল রাখবো না একদম। তো এই, আর এদিকে হচ্ছে চাটু বসিয়ে দিয়েছি রুটি পরোটা ভাজার জন্য। তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে গ্যাস ফ্যাস সব বন্ধ করে দিয়েছি, লাইটও বন্ধ করে দিয়েছি। ফাইনাল লুক তোমাদের একটু দেখাই চলো। এই যে আমার আলুর তরকারি, আর সাথে হচ্ছে এই যে পরোটা, আর একদম অল্প তেলে পরোটা ভাজি আমি। তো ঢেকে দিলাম, হাওয়াতে ঠান্ডা হয়ে যাবে। তাহলে রান্না বান্না যখন হয়ে গেছে, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর মেয়েকে আর হাজব্যান্ডকে দিয়ে দেবো। এখন বাজে ঘড়িতে 11:00। এই দেখো 11:00। তো খাওয়া দাওয়া তো করতেই হবে, তো করে নিই, লেট করে লাভ নেই। গরম গরম যখন পরোটা হয়ে গেছে আর তরকারি গরম আছে, তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, পরে আসছি। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, বিছনা পাটি সবই গোছানো হয়ে গেছে। এই যে আমরা এখানে শোবো, তার জন্য বিছনা গোছানো হয়ে গেছে। আর ভিডিওটা শেষ করবো বলে তোমাদের সামনে চলে আসলাম। আর যেটা তোমাদের সামনে আসার কারণ হচ্ছে, এই বোতলটাকে এখন রেডি করব, তার জন্যই আর কি। মেয়ে বলল, মা তুমি আমার সামনে রেডি করবে যখন, তাহলে তুমি সবাইকে দেখাও কেমন করে রেডি করবে। প্রথমে আমিও একটু কনফিউজ হয়ে গেছিলাম যে বোতলটা কিভাবে রেডি করব, কারণ ছিল দেখো 2খানা নিপ। এই নিপ দুটো যে কি কাজে লাগবে আমি বুঝতে পারছিলাম না। এই যে এই একটা রাবারের নিপ আছে, আর এই একটা নিপ আছে, এবারে স্ট্র দিয়েছে এই একটা। তো চলো দেখি কিভাবে করা যায়। তো এই যে চলো দেখি কিভাবে কি করা যায়। এটার কোনো ম্যানুয়াল নেই, যার জন্য অসুবিধা হয়ে যাচ্ছিলো। মানে আমি জাস্ট একটা ভিডিও দেখেই আর কি এটা করছি। আমি একটা মানে ওয়াটার বোতল আর কি ভিডিও দেখেই করছি। একটু বসো। এই পাইপটাকে নিচে লাগালাম, এই স্ট্রটাকে নিচে লাগালাম, আর এই ওপরে এই ক্লিপটাকে এভাবে লাগিয়ে দিলাম। যথারীতি এটাকে ঢুকিয়ে দেবো, দাঁড়াও। আর এই যে এবার কি, এটার ভেতরেও একটা ক্যাপ আছে, সেটার জন্যই আর কি আমি কনফিউজ হচ্ছি যেটা হবে কি করে। যাই হোক, এটাকে তাকে লক করি, লক করে দিলাম। এটা ভেতরে রাবারের মতো ঢুকে যাবে, এইটাই হবে এর বোতলের ইয়ে। তো ওখানে মানে একটু চাপ করে ঢোকাতে হবে, হচ্ছে না। এটাই আর কি প্রবলেম হচ্ছিল আমাকে, তখন থেকেই প্রবলেমটা এটা ফেস করতে হচ্ছে আমাকে। না এইভাবেই হবে, তো দেখা যাক। আটকানোর সময় অসুবিধাটা হচ্ছে, জানো তো। হ্যাঁ না, আজ আটকে গেছে, লক হয়ে গেছে। খুললে পরে আর কি মাথাটা বেরিয়ে আসবে এরকমভাবে। এইভাবে যেটা ঢুকে যাবে, আটকে গেল। তো এর সাথে দিয়েছে দেখো স্টিকারগুলো, আর দিয়েছে এইগুলো স্টিকার। ও তোমাদের উল্টো দেখাচ্ছি, দেখো এই একটা স্টিকার দিয়েছে, এই একটা স্টিকার দিয়েছে, এই একটা স্টিকার দিয়েছে। আর এটা কি স্টিকার দেখি, ওইটা বো, উল্টো দেখাচ্ছে যে বো। চলো এগুলো লাগিয়ে নিই, এক এক করে লাগিয়ে নিই, তারপরে আসছি। তো এই দেখো এই স্টিকারগুলো সব দিয়েছিল, সেগুলো সব এইভাবে লাগালাম, আমি আমার মতো করে লাগালাম, বুঝলে। আমাকে কোনো ম্যানুয়াল দিয়েছিল না, তার জন্যই এরকমভাবে লাগালাম। তো কেমন হয়েছে তোমরা জানিও। তোমার নাও, তোমার বোতল জল ভরবে। এখন রাত্রে জল ভরে ওকে খেতে হবে। ভালো বোতলটা ভালো হবো করে নেবো। যার জন্য আমি এসেই আগে বোতলটাকে ধুয়ে দিয়েছি,
বাচ্চা মানুষ, ওর এটা এখন কি করে খাবে দেখি, দেখছি এবার হচ্ছে তো এই যে খাবো হচ্ছে ঠান্ডা, কালকে কিনেছিলাম রয়েছে, এটা খেয়ে নেবো। ঠিক আছে, পছন্দ হয়েছে? তোমাদের দেখাবো কি জল খায়। তোমরা তো কেউ জল খেতে জানো না, তাই ও জল খেয়ে দেখাচ্ছে গো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর কিছু দেখানোর নেই ভিডিওতে আর কি। তো চলো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখো। সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছে এটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণে টাটা।